দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন বিভাগে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব খাত থেকে বরাদ্দ দিয়ে এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রস্তাব করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সঠিক সময়ে অর্থ বরাদ্দ করা না হলে যক্ষ্মা, এইডস বা ম্যালেরিয়ার মতো সংক্রামক ব্যাধিতে মৃত্যুর ঘটনা বাড়বে বলে মনে করছে কমিশন। বরাদ্দের অভাবে রোগতত্ত্ব নিয়ে গবেষণা বা জরিপ থমকে গেলেও জনসাধারণের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বেসরকারিভাবে যে দেশগুলো সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে থাকে এর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। গেল প্রায় ৩ দশক ধরে যুক্তরাষ্ট্রের USAID সহ নানা সংস্থার মাধ্যমে এসব অর্থ পেয়ে আসছিল বাংলাদেশ, কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এসব অর্থায়ন বাতিল হয়ে যায়। ফলে যক্ষ্মা, এইডস, ম্যালেরিয়া সহ সংক্রামক ব্যাধির চিকিৎসা ও গবেষণায় আর্থিক সংকটে পড়েছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতের আমাদের উন্নতির রেখাচিত্র যদি আমরা দেখি যে কোথায় ভালো করছি কোথায় খারাপ করছি, সেটা তথ্য উপাত্ত ভিত্তিক হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সেই তথ্য উপাত্ত বিভিন্ন ধরনের জরিপ থেকে আসে। USAID বিগত ৩ দশক ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় বড় জরিপগুলোতে টাকাও দিত এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও জোগাড় করে দিত। এই যে এখন এই জায়গা থেকে চলে আসলো, মুভিং ফরওয়ার্ড বাংলাদেশ স্বাস্থ্য খাতে উন্নতি করছে না কোথাও কোনো ঝামেলা আছে, এইটা বের করার জন্য যে জনজরিপগুলো, সেই জনজরিপগুলো আর থাকবে না। স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে, মানে প্রত্যেকটার জন্য SOP লাগবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর লাগবে, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু মানে এটারও ওই যে বাস্তবায়নটা মানে মানে কোনো রকম ইন্ডিকেশন নাই যে হাউ ডু উই ডু ইট। তাই স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ এসব কর্মকাণ্ড চালু রাখতে পরবর্তী বাজেটে অর্থায়নের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। তাহলে সরকারকে খুব দ্রুত শিখে ফেলতে হবে যে এই গ্যাপটাকে সে কীভাবে অ্যাড্রেস করতে হবে এবং সেই অ্যাড্রেস করার জন্য তার 2 ধরনের বরাদ্দ লাগবে। এক ধরনের বরাদ্দ হচ্ছে আর্থিক বরাদ্দ, 2 নম্বর বরাদ্দ হচ্ছে যে সকল জায়গায় USAID বিভিন্ন পার্টনারদেরকে নিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিত, সেই অ্যাসিস্ট্যান্সগুলোকে কীভাবে মিট আপ করা যায়। ইস্যুটা এটা না যে সরকারের মানুষগুলো চলে গেছে, ইস্যুটা হচ্ছে সরকারকে এই জোগাড় যন্ত্রে করার জন্য USAID যে আয়োজনটা বা সাপোর্টটা দিত, সেইটাকে আয়োজনের জন্য কিছু অতিরিক্ত অর্থ বরাদ্দ এবারের বাজেটেই দিতে হবে। কেবল যুক্তরাষ্ট্র নয়, বিদেশি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য খাতের সকল প্রকল্পই ভবিষ্যতে একই রকম ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।